এই কোরবানি ঈদের দিন আমার আব্বা মারা গিয়েছে, 6 বছর হয়ে যাবে। আব্বা আম্মা থাকলে আমার জন্য ছেলেবেলার মতো আনন্দপূর্ণ না হলেও আমার মেয়েদের জন্য অনেক আনন্দপূর্ণ হতো। ওর নানু নানাকে পেয়ে ওরা অনেক ভালো থাকতো। আসসালামু আলাইকুম ইব্রান, সবাই কেমন আছেন? আজকে আরো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমার মেয়েরা কখনোই তার নানা নানুকে দেখতে পারেনি। এটা আমার দুর্ভাগ্য, আমার মেয়েদের দুর্ভাগ্য, আমার স্বামীরও দুর্ভাগ্য যে সে তার শ্বশুর শাশুড়ির কখনো কোনো আদর ভালোবাসা পায়নি। তবে আমার স্বামী টুকটাক যাই পেয়েছে, আমার মেয়েরা তা কখনোই পায়নি, চোখেও দেখেনি। সেই কপালটা আমারও ছিল। আমিও যখন খুবই ছোট্ট ছিলাম তখন আমার মা মারা গিয়েছে, আর আমার মা যখন ছোট ছিল তখন আমার নানা নানু মারা গিয়েছে। এটা কেন জানি আমার কপালের সাথেই হয়ে এসেছে, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। আমার মেয়েরা বলছে এবার ঈদের পরে যেভাবেই হোক তার নানু বাড়ি যাবে। তো আমিও একটু খুশি খুশি যে এবার বাড়িতে গিয়ে ভেবেছি যে 8-10 দিন থেকে আসবো। বহু বছর হয়ে গিয়েছে বাড়িতে গিয়ে থাকা হয় না, আর যাওয়াটাই হয় না। এবার যাব 1 বছর পর, তাও আল্লাহ যদি কপালে রাখেন তাহলে যাওয়া হবে। আর গত কোরবানিতে গিয়েছিলাম 5 বছর পর। আসলে সবকিছুই হয়তো আল্লাহর কাছে, আল্লাহর ইচ্ছায়। যদি বাবা মা থাকতো তাহলে তো এত বছর পর পর যাওয়ার কথা চিন্তাও করতে পারতাম না। আর আমার মেয়েদের নানা নানু থাকলে তো আর যাই হোক, নাতনি হওয়ার সাথে সাথেই চলে আসতো নাতনিদের দেখার জন্য। আর নাতনি হওয়ার আগে তাদের মেয়েকে নিয়ে যেত, নাতনি যেন তাদের বাড়িতেই হয়। আসলে সবই কপাল। আমার মেয়েরা হওয়ার পর পরেও যখন আমি আমার বাবার বাড়িতে যেতে চাই আমি যেতে পারি না। অনেক কারণেই যেতে পারি না। যেহেতু মা বাবা ছিল না, সেই রেশ ধরে অনেকে অনেক কথা বলতো, আবার বাড়ি থেকেও যেতে দিত না। আর আমিও যেতে চাইতাম না, কারণ আমার মেয়েরাও ছোট ছিল। যাওয়ার পরে কি থেকে কি হবে, অসুস্থ হবে এই ভয়ে। আর আমার বাবার বাড়িতে যে আমাদের বাড়িঘর নেই তাও না। অনেকেই হয়তো ভাবে যে আমার বাবার বাড়িতে আমার বাবা মা নেই, তো আমার বাবার বাড়ির ঘরও নেই। আসলে তা না, সবকিছুই আছে। আর এছাড়া আমার চাচা আমাকে সবসময় দেখাশোনা করে, আমার খোঁজ খবর নেয়। আমার চাচা চাচি আমাকে অনেক ভালোবাসে। প্রত্যেকটা ঈদে তাদের মেয়ের জামাইকে ফোন দিয়ে বলে নিয়ে যাওয়ার জন্য, এমনকি আমার শ্বশুর শাশুড়িকেও বলে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আসলে আমিই চাই না যে বাড়িতে মা নেই বাবা নেই, কোথায় যাব? যতই মানুষ থাক ভালো লাগবে না, সবকিছু খালি খালি লাগবে। আর বাড়িতে আমার মায়ের কবর, তার থেকে অনেক দূরে আমার বাবার কবরটা, সবকিছু মিলে সবকিছু কেমন ছন্ন ছাড়া লাগতো। কিন্তু একটা সময় পর দেখতাম মাঝে মধ্যে খুবই মন খারাপ হতো, যাওয়ার জন্য মনটা খুবই খারাপ লাগতো, খুবই কান্না করতাম। অবশেষে সিদ্ধান্ত নিলাম যত যাই কিছুই হয়ে যাক, আমি তো তাদের মেয়ে, তাদের কবরটা দেখার দায়িত্ব তো আমার। বছরে একবার হলেও তো ওনাদের কবরটা গিয়ে দেখে আসতে পারি। আর সেই থেকে সিদ্ধান্ত নেওয়া যে বছরে একবার হলেও যেন আল্লাহ তাআলা আমার ভাগ্যে আমার বাবার বাড়িটা রাখেন। আর আমার মেয়েরা যখন বড় হয়ে যাবে তখন ওরা যেন যেতে পারে, ওরা যেন বুঝতে পারে যে ওদের নানা নানু নেই, ওদের আদরটা কম হবে। তবুও তাদের মায়ের মতো বলতে হবে না যে আমি আমার নানা নানুকে কোনোদিন দেখিও নি আর নানা নানুর বাসায় যেতে পারিনি। যাই হোক, আমার মেয়েদের ভাগ্যটা যেন আমার মতো না হয়, সেই দিক থেকে সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত।